আশা করছি যে যেখান থেকে দেখছেন খুব খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। জীবনে অনেক ধরনের মিউজিয়ামে যাওয়া হয়েছে। আইসক্রিম মিউজিয়াম জীবনে প্রথমবার নিউ ইয়র্কে চলে আসলাম। তো ছেলে মেয়ে আগে থেকেই বলছিল এখানে অনেক মজার মজার আইসক্রিম খেতে হলে অনেক গেমের ভিতর দিয়ে যেতে হবে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয় নাই, রিকোয়েস্ট করছি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলেন, পাশে থাকা বেলটা অন করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আর আমাদের আমেরিকান জীবনযাত্রা, আমার ছেলে মেয়ে নিয়ে আমরা অনেক মজা করি। জীবনের প্রতিটা মুহূর্তই আমরা খুব খুব মজা করে কাটাতে চাই। সময় সুযোগ পেলেই আমরা কোথাও না কোথাও চলে আসি, সেটা হোক আমেরিকা, নিউ ইয়র্ক বা অন্য কোনো শহর বা অন্য কোথাও। তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন। চলুন এবার ঘুরে দেখি মিউজিয়াম অফ আইসক্রিমে কি কি আছে। এই পাইপের ভিতর দিয়ে যেতে হবে। আগেই বলে রাখি, মানে আঁটো-সাঁটো জায়গা, চিপা জায়গা, অন্ধকার জায়গা, এগুলো আমার ভয় লাগে। তো এখন ফার্স্ট আইসক্রিম নিয়ে আমরা ভিতর দিকে যাচ্ছি। আমার ছেলে মেয়ে, ওদের ফ্রেন্ড। তো ভালোই লাগে, কি বলেন, বাচ্চা কাচ্চাদের বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করতে। একসাথে খুব মজা করে আইসক্রিম খাওয়া হচ্ছে। অনেক গেম খেলতে হবে, অনেক মজা করে আইসক্রিম খেতে হবে। আর নানা ফ্লেভারের নানা টেস্টের আইসক্রিম আছে। আর এই মিউজিয়ামটা কয়েকটা তালা আছে, দেখবেন। আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম, এখন টেস্ট করে দেখি। আইসক্রিমগুলো সত্যি সত্যি খুব মজার। আর প্রত্যেকটা ফ্লোরেই খুব সুন্দর করে ছবি তোলার, বসে থাকার জায়গা আছে। তো আমরা এক একটা আইসক্রিম নিয়ে সেটা খাচ্ছি, গল্প করছি। এই রঙিন রাস্তা দিয়ে উপরে উঠে যেতে হবে। আরেকটা ফ্লোরে আমরা চলে যাচ্ছি। দেখুন কতই না সুন্দর, নানা রকমের খাবার দিয়ে সাজানো। তবে মনে করবেন না যে খাবারগুলো দেখছেন এগুলো সত্যি সত্যি খাবার। এগুলো দেখার জন্য সাজিয়ে রাখা হয়েছে। তবে এখানে আইসক্রিম খাবারও আছে, সেটা আমি দেখাচ্ছি। আইসক্রিমটা কোথায় আসছে, এখানে আপনি যত খুশি তত আইসক্রিম খেতে পারবেন। আবার নিউ ইয়র্কে যে আমরা ট্রেনে চলাফেরা করি, এরকম একটা রঙিন ট্রেনও আছে। এই দেখতে পাচ্ছেন ট্রেন। তো আমি আগে একটু বাচ্চা কাচ্চারা ঢোকার আগে একটু একা ফাঁকা একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আহ, পুরো ট্রেনটাই আমার। এখন এখান থেকে একটা আইসক্রিম নিব। আপনার যত খুশি তত আইসক্রিম খেতে পারবেন। আপনি যদি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 100টা আইসক্রিমও খান, কেউ আপনাকে কিচ্ছু বলবে না। যারা ভীষণ আইসক্রিম পছন্দ করেন তাদের জন্য তো খুবই একটা মজার জায়গা এটা। দোলনায় দুলে দুলে আইসক্রিম খাওয়া। এখন একে একে আমার বাচ্চা কাচ্চারাও ঢুকতেছে ট্রেনে। আমি তো আগেই এসে একা একা এটা ভিডিও করে ফেলেছি। মানে জীবনটাই যেন মনে হয় রঙে রঙে একদম রঙিন, অন্যরকম একটা কালারফুল এই মিউজিয়ামটা, প্রতিটা ফ্লোর। এই হলো আমার ছেলে মেয়ে। আপনারা তো চেনেন যারা আমার ভিডিওগুলো দেখেন।
নিউ ইয়র্ক সিটি। ও মাই গড, আবার একটু ট্রেন ধরে আবার একটু ঝুলাঝুলিও করে নিলাম। আমরা হাত দিয়ে নানা রকম ডিজাইন করতেছি। প্রতিটা ফুলেরই বসার খুব সুন্দর আরামদায়ক ব্যবস্থা আছে। বের হয়ে আমরা আরেক দিকে যাচ্ছি, কারণ এক জায়গায় বসে যখন খুব গল্প করছিলাম তখন আমার ছেলে বা মেয়ে বলতেছিল আরও কিন্তু অনেক কিছু আছে। এগুলো কিন্তু সব বানানা, পিঙ্ক বানানা, ইয়েলো বানানা। এখন আমি বানানার রাজ্যে। এইগুলো দেখে মনে হলো ছোটবেলায় স্কুলে বিস্কুট দৌড় হতো, যেরকম বিস্কুট ঝুলিয়ে রাখতো। তিনজন ঢুকে এখানে জাম্প করতেছে। আমি তো বানানার সাথে শুটিং করছিলাম। এই অক্ষরগুলো দিয়ে যার যা খুশি লিখতে পারবে। এগুলো এদিক এদিক নড়ানো যাবে, যার যা লিখতে ইচ্ছা করে। তো আমরা আইসক্রিম খেতে আরেকটা ফ্লোরে চলে আসলাম। এখন এখানকার আইসক্রিম, তবে প্রত্যেকটা ফ্লোরে আইসক্রিমের অনেক ফ্লেভার থাকে। ওরা জানতে চায় কি খেতে চাই। তো এমনও হয়েছে যে একটা নিয়ে সেটা ভালো না লাগলে চেঞ্জ করে আরেকটা, মানে ওটা ফেলে দিয়ে আরেকটা নেওয়া হয়েছে। আবার কখনো কখনো 2-3টা ফ্লেভার একসাথে মিক্স করেও নেওয়া হয়েছে। এখানে টেবিলে সব কিছু দেওয়া আছে, পেপার, কলম, পাজেল খেলার জন্য। আর এই পাজেলগুলো সবই আইসক্রিম নিয়ে, বিভিন্ন আইসক্রিমের নাম। এখানে আসতে হলে আপনাকে আগেই এটার টিকিট কিনতে হবে। ঘরে বসেই কিনতে পারবেন। তারপরে আপনি আপনার সময় সুযোগ মতো আপনি কবে আসতে চান, কোন টাইমে আসতে চান, যখন আপনি টিকিটটা করবেন তখনই এটা আপনি ফিক্সড করে দিবেন। ভীষণ চমৎকার। এত মজার মজার আইসক্রিম খাবো না 4-5টা দেখবো, কোনটা রেখে কোনটা করব। আর যেহেতু আমরা কয়েকজন ছিলাম, খুব মজা করে আবার কথাও বলা হতো। এখন এই যে এই চোঙ্গার ভিতর দিয়ে যেতে হবে। ছেলে তো চলে গেল, আমার তো বুকের ভিতর দুপ দুপ করছে। সবাই দোয়া করবেন। চলছি তো চলছি, কোথায় যেয়ে যে থামবো। আল্লাহ, বেঁচে গেছি। এখন কে আসে দেখি, কারণ মেঘলা আমার বাচ্চাদের ফ্রেন্ড। এখন এই ফ্লোরে আবার কি মজার আইসক্রিম আছে সেটা খাওয়ার জন্যই তো আসলাম। আর আমাকে এই জন্যে মিডিলে দিয়েছিল, কারণ একদম প্রথম আসলো ছেলে, তারপরে আমি, তারপরে মেঘলা, তারপর আমার মেয়ে। জানেন তো, আমি আমার বাচ্চাদের ফ্রেন্ডদের সাথে খুব মজা করে ঘোরাফেরা করি। বেশ ভালোই লাগে নিজের বাচ্চাদের সাথে, বাচ্চাদের ফ্রেন্ডদের সাথে মজা করে ঘোরা, গল্প করা, চা কফি খাওয়া। এই ফিলিংসটা না বলে বোঝানো যাবে না। যারা এরকম সময়গুলো কাটান ঠিক তারাই বুঝবেন যেটা কত আনন্দের, কত ভালো লাগার। এরপরে যেতে হবে আরেক জায়গায়। আর দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা। চলে আসলাম আরেকটা ফ্লোরে আইসক্রিম খেতে, কারণ এই আইসক্রিমটা অনেক বেশি স্পেশাল। যেহেতু ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমাকে এই আইসক্রিম খাওয়ার জন্য আসতে হয়েছে। হ্যাঁ, আইসক্রিমটা খুব মজার।
তো এখানে আমরা বসে কিছুক্ষণ গল্পগুজব করব, একটু রেস্ট করব। তারপরে অনেক খেলাধুলা আছে, সেগুলো করতে হবে। তো আমরা আস্তে আস্তে আবার এগিয়ে যাচ্ছি। হঠাৎ দেখলাম একটা অন্যরকম আয়না। এটা আমাদের ক্যামেরার কোনো কারসাজি না, এটা আয়নাটাই এরকম। কখনো বড় দেখা যাচ্ছে, কখনো ছোট দেখা যাচ্ছে, কখনো বাঁকা দেখা যাচ্ছে। ম্যাজিক্যাল আয়না। এরপরে চলে আসলাম, এখন খাওয়া হবে হাওয়াই মিঠাই। ছোটবেলায় কি কি খেয়েছেন কমেন্টস করে জানাবেন। এখানেও অনেক গেমস আছে, খেলাধুলা হচ্ছে। ও মাই গড, কি মারাটাই না মারতেছে। এখানে বেশ কিছু ফটোশ্যুট করারও জায়গা আছে, তো বসে বসে করে নিচ্ছে। আবার দোলনা আছে। আমরা তিনজন দুলতেছি, এখান দিয়ে আমার ছেলে বাচ্চাদের মতো বেয়ে বেয়ে অনেক উপরে উঠে গেছে। এখন বলতেছে আম্মু আমি তো নামতে পারি না। এরপরে চলে আসলাম আমরা এখানে। আমি ছেলে মেয়ে সব ঢুকে যাচ্ছি বলের ভিতরে। সে এক অন্যরকম ভালো লাগা। এখানে ওঠার পরে মনে হয় যে কোন পাশ দিয়ে নামবে, কারণ এখানে তো সোজা হয়ে দাঁড়াতে পারে না। উপর পর্যন্ত ওঠার পরে মাথাটা উপরে লেগে যায়, যার জন্য নামাটা একটু কষ্টকর হয়ে যায়। এখন ভাই বোন মিলে দুষ্টামি হচ্ছে। এতক্ষণ আমরা কি কি করলাম সেই জায়গাগুলো আবার একটু দেখিয়ে দিলাম। আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে কি আছে আল্লাহই জানি, আরও কি কি দেখা বাকি আছে, আরও কি কি খেলতে হবে। ওরা এসেই নেমে গেল। আইসক্রিমের উপরে যে থাকে না সুন্দর সুন্দর রঙিন রঙিন, এটা সেইগুলি প্লাস্টিকের, এটার উপরে সব লাফ দিয়ে পড়তেছে। এইগুলো অনেক উপর থেকে লাফ দেওয়া যায়। আরেকটা তো আছে পিছলা দিয়ে পড়া যায়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি একদম শেষের দিকে। অনেক খেলাধুলা হলো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, এত সুন্দর করে সাজানো। একেবারে বাইরে চলে আসছি, এখন বের হয়ে যাব। তো আশা করব আপনারা সবাই খুব খুব এনজয় করবেন এই পুরো ভিডিওটা যারা দেখেছেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। এখানে আছে কিছু গিফট, টি শার্ট, নানা রকম গিফট আইটেম। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এরকম ফ্যামিলি নিয়ে আমরা কতটা মজা করি। শেষে বাইরে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম সবাই, হালকা পাতলা। এরপরে এখন মেঘলা চলে যাচ্ছে, ও খুবই মজার কথা বলতেছিল। এখান থেকে আমরা বিদায় নিয়ে ও চলে যাচ্ছে, আর আমরা আমাদের দিকে চলে আসব। খুবই মিষ্টি মেয়ে, আর এত মজা করে কথা বলে, এত মায়া মায়া। তো আমরা চলে আসলাম, দেখুন আমেরিকার ট্রেন লাইন। এটা মাটির অনেক নিচে, ট্রেন লাইনটাই কয়েকতলা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও। খুব খুব ভালো থাকবেন।